আমরা স্কুইলাসের দ্বিতীয় অংশ বলবো। একটা অংশ অনেক বড় হয়ে যাচ্ছে, ওই জন্যই দ্বিতীয় অংশে করবো। তাহলে এরপরে আমাদের মডালিটিসের দরকার। একটা আছে স্থানিক মডালিটিস, একটা সর্বাঙ্গীন মডালিটিস। স্থানিক মডালিটিস দেখা যাচ্ছে ঠান্ডা জলে শৌচ কর্ম করার পরে, পায়খানা করার পরে যে শৌচ কর্ম করা হয়, ঠান্ডা জলে শৌচ কর্ম করার পরে অর্থের যন্ত্রণা বৃদ্ধি পায়। স্থানিক লোকাল মডালিটিস। স্কুইলাসে সঞ্চারণশীল নানা প্রকার বাতের যন্ত্রণা আছে। স্কুইলাসে কিন্তু সঞ্চারণশীল নানা প্রকার বাতের যন্ত্রণা আছে। এক জায়গার থেকে আরেক জায়গায়, আরেক জায়গার থেকে আরেক জায়গায় শিফটিং পেন। এই ব্যথার সাথে আক্রান্ত স্থানে শিরা ফুলে যায়। এই ব্যথার সাথে, এই যে শিফটিং বাতের ব্যথা, এর সাথে কিন্তু আক্রান্ত স্থানে শিরাগুলি ফুলে যায়, মোটা হয়ে যায়, আবার বেগুনি বর্ণ ধারণ করে, বেগুনি হয়ে যায়, বেগুনি হয়ে যাওয়া এবং উপরিক্ত কোমরের ব্যথা, শিফটিং পেন, শিরা ফুলে যাওয়া, বেগুনি বর্ণ ধারণ করা, সাথে কিন্তু ওই সেই কোমরের ব্যথা। এই কোমরের ব্যথাটা কিন্তু স্কুইলাস থেকে বাদ দিলে এই স্কুইলাসের আর কোনো বিজড়িত লক্ষণ থাকবে না। আচ্ছা, তাহলে এই যে কোমরের ব্যথা, কোমরের ব্যথার লক্ষণ থাকলে তবেই উপকার সম্ভব, নতুবা নয়। বলা হচ্ছে অর্শের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবার আশায় মলদ্বারে ওই বড়িটা কেটে বাদ দিলে হয়তো কিছুদিনের জন্য শান্তিতে থাকা যায়, কিন্তু রোগের মূল কারণকে কেটে বাদ দেওয়া যায় না। তাই কিছুদিনের মধ্যে আবার বলিযুক্ত অশ্ব যন্ত্রণা আবার ফিরে আসে। আর যদি পূর্বের অর্থ পুনরায় প্রকাশ না হয়, তাহলে হৃদযন্ত্র আক্রান্ত হবে, হার্টের রোগ বা অন্যান্য দুরারোগ্য রোগের শুরু হবে। তবে কিছুদিন আগে হোক বা পরে হোক, এই যন্ত্রণা, এই অর্থের বডি কাটার সাথে পরবর্তী কঠিন রোগের কানেকশনটা কিন্তু অন্যান্য চিকিৎসায় বলে না। তারা বলে এটা একটা নতুন রোগ, কিন্তু আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানে বলা হচ্ছে রোগকে সাপ্রেস করার ফলে এই সমস্ত রোগগুলি পরবর্তীতে উৎপন্ন হয়। বুঝলে ভালো, আর না বুঝলে আরো ভালো। তবে কিছুদিন আগে হোক আর পরে হোক, অর্থাৎ অশ্বরোগ চাপা পড়ে অন্য রোগের সৃষ্টি, অশ্বরোগ চাপা পড়ে অন্য রোগের সৃষ্টি, অ্যালোজ, কলিনসোনিয়া, নাক্সভম সালফার, এই সমস্ত মেডিসিনগুলির সাথে আমাদের তুলনীয়। প্রাতে ভ্রমণে দাঁড়ালে, প্রাতে ভ্রমণে দাঁড়ালে, তাহলে কি আছে? প্রাতে ভ্রমণে দাঁড়ালে, মলত্যাগের পরে আর খাওয়ার পরে। প্রাতে দাঁড়িয়ে থাকলে, হাঁটা চলায় এবং খাওয়ার পরে সাধারণত এই যন্ত্রণাগুলি বা রোগী হিসাবে কষ্টটা বাড়ে। শীতল ও মুক্ত বাতাসে উপশম, শীতল এবং মুক্ত বাতাসে উপশম। আমি গোড়া থেকে আমি আর একবার বলে শেষ করে দেবো। অশ্বরোগের নাম শুনলে আমাদের স্কুইলাসটা ব্যবহার করা ঠিক না। স্কুইলাস ব্যবহার করতে গেলে ত্রিকাষ্ঠি থেকে উরুদেশ পর্যন্ত একটা যন্ত্রণা আমাদের প্রথম লক্ষ্য করতে হবে। দুই, আক্রান্ত অঙ্গ, লিভার, হার্ট, কিডনি, কোমর, মাথা, বুক, পেট, নিম্নাঙ্গ, মলদ্বার, একটা ভার বোধ, একটা পূর্ণতা বোধ আমাদের আছে কিনা। আর অস্ত্র থাকলে সেখানে জ্বালা যন্ত্রণা, কাটি ফোটানোর ন্যায় ব্যথা এবং ঠান্ডায় বৃদ্ধি আছে কিনা। শিফটিং বাতের ব্যথা, বাতের ব্যথার আক্রান্ত স্থান আজ এখানে কাল সেখানে, আক্রান্ত স্থানে শিরাগুলি ফুলে যায়, নীলচে বর্ণ হয়ে যায়, কিন্তু কোমরের ব্যথা থাকতে হবে, কোমর থেকে তার উরুদেশ পর্যন্ত যন্ত্রণা আছে কিনা আমাদের জানতে হবে। ঠান্ডায় সাধারণত লোকাল ভাবে তার রোগের বৃদ্ধি হয়, আর রোগী দাঁড়িয়ে থাকলে আর প্রাতে এবং মলত্যাগের পরে, খাওয়ার পরে তার রোগ লক্ষণগুলি বাড়ে। কিন্তু বিষের ব্যাপারটা ওই কোমরের যন্ত্রণা, বাত হোক, কোষ্ঠকাঠিন্য হোক, কোষ্ঠবদ্ধ হোক, ঋতুস্রাবের কোনো গোলযোগ হোক, গর্ভ অবস্থায় অশ্ব হোক, ডেলিভারির পরে অশ্ব হোক, মায়েদের ঋতুস্রাবের কোনো গোলযোগ হোক, পোলার ইউট্রাস বা পোলার বিয়ারিং ডাউন সেন্সেশন হোক, যে রোগই থাক না কেন, যে অবস্থায় থাক না কেন, আমাদের এই কোমর থেকে উরু পর্যন্ত একটা যন্ত্রণা
আর ভার বোধ, যকৃৎ ছিড়াই রক্ত প্রবাহ ধীর, এটা যদি আমরা পাই তাহলে আমরা কিন্তু স্কুইলাসের পাতা ব্যবহার করতে পারি এবং প্রয়োগ করতে পারি। ঠিক আছে, 6, 30, 200।